আসসালামু আলাইকুম। আজ 16 ফেব্রুয়ারি 2017। এটিভি বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফিন সিদ্দিকী। প্রথমেই সংবাদ শিরোনাম। রোহিঙ্গা ইস্যু নিয়ে হাসিনা রাজাকের ফোন আলাপ। এনভিসি কার্ড বাতিল ও নাগরিক অধিকারের দাবিতে রোহিঙ্গাদের মানববন্ধন। মালয়েশিয়ার পাঠানো ত্রাণ সামগ্রী বিতরণ করছে রোহিঙ্গা ক্যাম্পে। এবং মালয়েশিয়ায় এক রোহিঙ্গা পরিবারের 3 জন খুন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রোহিঙ্গা সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গত রোববার টেলিফোনে আলোচনা করেছেন। বাংলাদেশ সরকারের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানান। বাংলাদেশ সরকারের তরফ থেকে গণমাধ্যমকে জানানো হয়, গত রবিবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়। তারা রোহিঙ্গাদের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেছেন। বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিয়ে সমস্যা মোকাবেলা করছে। সমস্যা সমাধানের জন্য বার্মা সহ অন্যান্য দেশ এবং বহুপাক্ষিক ফোরামে সরকার বিষয়টি নিয়ে আলোচনা করছে বলেও জানানো হয়। এনভিসি কার্ড বাতিল ও নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে গতকাল বুধবার স্থানীয় সময় সকাল 10টায় আরাকান রাজ্যের মংডো এলাকায় মানববন্ধন করেছে রোহিঙ্গারা। মানববন্ধনে নো টু এনভিসি কার্ড, নো টু 1982 ল সহ নাগরিক সংহতি প্রতিষ্ঠার আহ্বান সম্বলিত বিভিন্ন ফ্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধনে রোহিঙ্গা নেতারা বলেন, 1982 সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে মৌলিক অধিকার সহ যাবতীয় অধিকার থেকে বঞ্চিত করা হয়। এরপর দীর্ঘদিন থেকে চলে আসা সামরিক শাসনের ফলে রোহিঙ্গারা জাতি হিসেবে তাদের মৌলিক ও রাজনৈতিক অধিকার হারায়। রোহিঙ্গা সম্প্রদায়ের শেষ ভরসা মিজ অং সান সুচির দল ক্ষমতায় আসলেও নির্যাতিত রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, বরং 2012 ও 2016 সালের গণহত্যায় বরাবরের মতোই সুচি নীরবতা পালন করেছে। রোহিঙ্গারা আরাকানেরই আদিবাসী উল্লেখ করে বক্তারা বলেন, ঐতিহাসিক দাবির ভিত্তিতে তাদের এই দেশে থাকার অধিকার রয়েছে। উপস্থিত রোহিঙ্গা নেতৃবৃন্দ অনতিবিলম্বে রোহিঙ্গা গণহত্যা বন্ধ করে রোহিঙ্গাদের যাবতীয় অধিকার ফিরিয়ে দিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। সেই সাথে রোহিঙ্গা গণহত্যার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সাথে সেনা অভিযানের সময় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা পল্লী পুনর্নির্মাণ এবং ক্ষতিপূরণ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। এনভিসি কার্ড রোহিঙ্গাদের বাঙালি বানানোর পরিকল্পনা বলে অভিযোগ করে উপস্থিত নেতৃবৃন্দ সরকারকে অনতিবিলম্বে তা বাতিলের জোর দাবি জানিয়েছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া থেকে পাঠানোর ত্রাণ প্রাথমিকভাবে বিতরণ শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা 11:30টার দিকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 4টি স্পটে মালয়েশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM ও রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম শুরু হয়। এর আগে গতকাল সকাল 8:30টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ত্রাণ এসে পৌঁছায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, কফি, চিনি, খাদ্যশস্য, ভোজ্য তেল, কম্বল ও চিকিৎসা সামগ্রী সহ প্রায় 35 প্রকারের পণ্য। ত্রাণ বিতরণ সমন্বয় কমিটির প্রধান ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম মজুমদার জানান, গতকাল প্রাথমিকভাবে 150 পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী পাবে রোহিঙ্গাদের 15,000 পরিবার। এর মধ্যে 5,500 পরিবার টেকনাফে এবং 9,500 পরিবার আশ্রয় নিয়েছে উখিয়ায়। মালয়েশিয়ার আমপাং শহরে এক রোহিঙ্গা পরিবারের 3 সদস্য খুন হয়েছে। জানা গেছে, শহরের একটি ভাড়া ফ্ল্যাট বাড়িতে এই ঘটনা ঘটে। গতকাল খুনের খবর পেয়ে নগর পুলিশ 3টি রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত লাশের মধ্যে 40 ঊর্ধ্ব এক নারী, 10-12 বছরের এক কিশোরী এবং 2 বছর বয়স্ক এক শিশু রয়েছে। এই ঘটনায় আঘাতপ্রাপ্ত একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এরা একই পরিবারের সদস্য এবং রোহিঙ্গা। দর্শক, দেখছিলেন এটিভি বাংলা সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। যোগ দিন আমাদের সঙ্গে ফেসবুকে। ভিজিট করুন www.facebook.com/atvbanglaonline।